আজকের গল্পটা এক ছেলেকে নিয়ে, তার একটা অদ্ভুত বই আর এমন একটা পৃথিবীকে নিয়ে যেখানে শক্তিই সবকিছু। চলুন শুরু করা যাক। স্কুলের করিডোর দিয়ে হাঁটছে সার্থক গুপ্ত, আর কানে আসছে সেই রোজকার ব্যঙ্গ। কিন্তু আজ আর না। ও ঘুরে দাঁড়ায়, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন সংঘাতের। আমাদের গল্পের নায়ক সার্থক, যার জীবনটা এক কঠিন বাস্তবতার মুখোমুখি। সার্থকের এই প্রতিবাদ ছেলেটা একদমই হজম করতে পারল না। রেগে মেগে ছুটে এলো ওর দিকে, আর দেখতে দেখতে ওর হাতে তৈরি হতে থাকল সবুজ আলোর একটা গোলক। এটা ক্ষমতার আস্ফালন, যে ক্ষমতা সার্থকের কাছে নেই। পালানোর কোনো রাস্তাই খোলা ছিল না। ওই সবুজ আলোর ঝটকাটা সার্থককে উড়িয়ে নিয়ে ফেলল করিডোরের একদম শেষের দেয়ালে। চারপাশে হাসির রোল, কেউ ফিরেও তাকাচ্ছে না। সার্থক একদম একা, এমনকি একটা মেয়ে এগিয়ে এসেও ওকে চিনতে পেরে কেমন একটা ঘৃণা নিয়ে মুখ ঘুরিয়ে নিল। ওর ভাঙা চশমাটা যেন ওর ভাঙা জীবনেরই একটা ছবি। স্কুলের ঘটনাটা পেছনে ফেলে সার্থক যখন ওর ছোট্ট সরকারি কোয়ার্টারে ফেরে, তখন ওর সব মনোযোগ গিয়ে পড়ে বাবা মায়ের রেখে যাওয়া ওই একমাত্র জিনিসটার উপর। বইটা বেশ ভারী, শক্ত মলাটের, রংটা ঠিক যেন জমাট বাঁধা রক্তের মতো লাল, আর মাঝখানে একটা কাদামাখা বাদামি রঙের চোয়ালের হাড়ের চিহ্ন। কিন্তু আসল ব্যাপারটা হলো, এই বইটা কোনোভাবেই নষ্ট করা যায় না, আর খোলার তো প্রশ্নই ওঠে না। 112, হ্যাঁ ঠিক 112 বার ও চেষ্টা করেছে বইটা খুলতে বা ভাঙতে, কিন্তু প্রতিবারই ব্যর্থ। শেষ চেষ্টাটা ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, কিন্তু লাভ কিছুই হলো না। ওই ভয়ঙ্কর অ্যাসিডেরও বইটার ওপর কোনো অসার হলো না। আরও একবার ব্যর্থতা। ঘরের কোনায় টিভিতে তখন খবর চলছিল, যা থেকে এই দুনিয়াটা আসলে কেমন তার একটা ধারণা পাওয়া যায়। প্রায় ৩০ বছর আগে ভিন্ন গ্রহের ম্যান্টিসরা আসে, তারপর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। মানবজাতি তো প্রায় হেরেই গিয়েছিল, কিন্তু তখনই বিশেষ ক্ষমতা নিয়ে কিছু মানুষের আবির্ভাব হয়, আর তারাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। শেষমেশ বছর ৫ আগে একটা শান্তি চুক্তি হয়। যুদ্ধের পর সমাজটা পুরো বদলে গেল। এখানে ক্ষমতা বা পাওয়ার হলো একটা জিনিস যা কেনা বেচা যায়। মানে যারা ধনী তারা পয়সা দিয়ে ভয়ঙ্কর সব ক্ষমতা কিনে নিতে পারে, আর সার্থকের মতো গরিব অনাথদের জন্য কিছুই পড়ে থাকে না। হতাশা আর একাকিত্বে ডুবে থাকা সার্থকের জীবনে একটা ছোট্ট ঘটনায় সবকিছু পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নিজের অবস্থা নিয়ে ভাবতে ভাবতে ওর মন থেকে একটা প্রশ্ন বেরিয়ে আসে, পৃথিবীটা এত অন্যায়জ কেন? এরপর ও ভাঙা চশমাটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু রাগের মাথায় এমনভাবে চাপ দেয় যে লেন্সটা ভেঙে চুরমার হয়ে যায়, আর একটা ধারালো প্লাস্টিকের টুকরো সোজা ওর বুড়ো আঙুলে ঢুকে যায়, গভীর একটা ক্ষত তৈরি করে। যন্ত্রণায় চিৎকার করে ওঠেও, আর টেবিলে মারে এক সজোরে লাথি। ওর সব রাগ, সব কষ্ট যেন ওই একটা আর্তনাদের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। পৃথিবী কেন আমাকে এত ঘৃণা করে? ভাঙা টুকরোগুলো যখন সরাচ্ছিল, ঠিক তখনই একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটল। ওর আঙুল থেকে টুপ করে এক ফোঁটা রক্ত পড়ল, আর পড়ল গিয়ে ঠিক বইটার মাঝখানে থাকা ওই চোয়ালের হাড়ের চিহ্নটার উপর। যে বইটা এতদিন কোনো কিছুতেই সাড়া দেয়নি, সেটাই এবার সাড়া দিল। প্রথমে বইটার ওই চিহ্নটা দপ করে জ্বলে উঠল, তারপর পুরো বইটা হাওয়ায় ভাসতে শুরু করল। চোখের পলকে পাতাগুলো এত দ্রুত উল্টাতে লাগলো যে কিচ্ছু বোঝা যাচ্ছিল না, আর তারপর পুরো বইটা ধুলো হয়ে হাওয়ায় মিশে গেল। সার্থক তো অবাক হয়ে দেখছিল। বইয়ের পাতাগুলো লেখা ছিল এক অচেনা ভাষায়, কিন্তু কি আশ্চর্য, ও যেন প্রত্যেকটা শব্দ বুঝতে পারছিল। মনে হচ্ছিল এই ভাষাটা ও আগে থেকেই জানে। বইটা ধুলো হয়ে মিলিয়ে যাওয়ার সাথে সাথেই সার্থকের শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে এলো। চোখের সামনে সব ঝাপসা, আর তারপরেই ও ধপ করে মেঝেতে পড়ে গেল। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে একটা ভাঙা ভাঙা রহস্যময় বার্তা ওর মাথায় ভেসে উঠল। করার ক্ষমতা। কি মানে এই রহস্যময় বার্তার? সার্থক কি সত্যি এমন কোনো ক্ষমতা পেতে চলেছে যা ওর জীবনটাকেই পাল্টে দেবে? এই গল্পের পরের অংশে আমরা সেটাই দেখব।